কি যে কমু ভাইয়া, আমাদের কষ্ট করে টিকিট কেটে কক্সবাজার যাওয়া লাগে না। আমরা মিরপুরবাসী, আমরা এমনিতেই 2 দিন পর পর কক্সবাজারের ফিল পাই। এই যে আজকে বাসা থেকে বের হয়েছি, চারিদিকে শুধু পানি আর পানি, পুরো কক্সবাজারের ফিল, মানে পুরো সমুদ্রের ফিল পাইতাছি। আর এই যে অন্যদিকে জেলে ভাইরা লবস্টার, কাঁকড়া আর মনে করো স্যালমন ফিশ ধরতেছে, একটু পরে এগুলা বিক্রি করবো আর আমরা খায়া মনে করো সে লেভেলের ফিল নেবো, যেটা বলার বাইরে। আসসালামু আলাইকুম ভাইয়েরা, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটা ডেইলি ব্লগে। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি রেডি হওয়ার পরে দেখি আজকে বৃষ্টি মামা অনেক বেশি কান্না করছে। এই কারণে ঢাকা শহর পুরো তলায়া ভাইসা গেছে। মানে বাসা থেকে বের হওয়ার আগে বুঝতে পারছি যে আজকে ফুল একটা কক্সবাজারের ফিল পাম। আমরা মিরপুরবাসীরা এমনিতেই 2 দিন পর পর কক্সবাজারের ফিল পাই, আর আজকে তো পুরো কোনো কথাই নেই, মনে করো সমুদ্র হয়ে গেছে। মানে দেখো, বাসার নিচে বের হয়েছি আর সাথে সাথে বাসার নিচে যদি এরকম পানি দেখো, তাহলে কি বলবো, তোমার মনটা কি চাইবো? হ্যাঁ, মনটা চাইবো না যে গান গাই, যে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে? তো আমারও ভাই মাতাল মাতালি লাগতেছে। আমাদের মিরপুরবাসী যারা আছি তাদের কষ্ট করে আর কক্সবাজার যাওয়া লাগে না। আমরা 2 দিন পর পর এরকম মনে করো কক্সবাজারের ফিল ফ্রিতেই পাই। এখন অনেকে বলতে পারো যে এই বৃষ্টির দিনে এত পানির ভিতরে দিয়ে তোমার কেন কোনো কাজে যাওয়া লাগবে? ভাই, কাজটা অনেক বেশি ইমার্জেন্সি, তো আমার যাওয়া লাগবে ধানমন্ডি 27। এখন না যেও পারতাছি না। আর এমন পানি, মানে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু রিক্সা আসার কোনো নামগন্ধ নেই। যেদিকেই চোখ যায় ওদিকে শুধু পানি আর পানি। যেখানে আমার যাওয়া লাগবে সিএনজি দিয়ে, আমি আগে রিক্সা খুঁজতেছি। মানে রিক্সা যদি আগে পাই তারপর মনে করো সিএনজির চিন্তা ভাবনা করুম। মানে কি একটা অবস্থা রে ভাই, মানে কই আইছি রে ভাই, কক্সবাজার যাওয়া লাগে না, কক্সবাজারের ফিল ফ্রিতেই পাওয়া যায়, এমন একটা জায়গায় আছি। মানে ভাই মিরপুরে থাইকা যে কি শান্তি, এটার মনে করো আজকে হাড়ে হাড়ে টের পাইতাছি। মানে 2 দিন পর পর কক্সবাজারের ফিল, আর কয়দিন পর পর যে বৃষ্টি হইতাছে, মানে বুঝলাম না, মেঘ হইলে বৃষ্টি, মেঘ হইলে বৃষ্টি, আর গরম পড়লে এত গরম পড়তেছে, মানে মাথার চান্ডি চুন্ডি সব উঠাই ফেলতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ফাইনালি মনে করো একটা সিএনজি পাইছি। তো ধানমন্ডি 27 থেকে আমার কাজ শেষ করে আমি 11টার দিকে বাসায় আসার পরে মনে করো দেখি এখনও বাসার নিচে পানি। আর মামারা তো এখনো মনে করো জেলে মামারা মাছ ধরতেছে, লবস্টার, কাঁকড়া, এগুলো মনে করো একটু পরে সেল দিয়ে মামারা কুটিপুতি হয়ে যাবো। বাইরে ভাই, আমি কি তার মধ্যে আসি? মানে ছোটকালেও আমি এরকম ছিলাম, অনেক বেশি মনে করো মাছ ধরতে পছন্দ করতাম। মানে গ্রামে যখন ছিলাম তখন বৃষ্টি হইলে মনে করো খাল বিলে পানি হলে মাছ ধরতাম, তাই বলে ড্রেনের মাছ না ভাই। যাই হোক, এবার মনে করো বাসায় যাওয়ার আগে আমি সুন্দর মতো একটু নাস্তা কিনা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর বাসা যাওয়ার পর আমার বিড়াল লুসির লাগে একটা বেল্ট কিনছিলাম, তো ওইটা ওর গলায় পরাই দিছি। আর পরানোর পরে দেওয়ার অবস্থা, কিছুক্ষণ আগে মানে কামড়াকামড়ি করছে, এখন আবার দামড়াদামড়ি করতেছে। মানে এই বান্দার যতই যা করি, এই বান্দার জীবনও রিল্যাক্স থাকে না। আর প্রতিদিন বিকাল হলেই তো জানো যে আমার প্যাডের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করা। তো প্রতিদিনের মতো আজকে মনে করো প্যাডের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করছে, কোনো বাইরে বেরিয়েছিলাম যে একটু ঝাল ঝাল কিছু খামো, চটপটি বা ফুচকা, কিন্তু চারিদিকে এত বেশি পানি দেখে চটপটি ফুচকা খাওয়ার বা ইচ্ছেই মরে গেছে। এর জন্য মনে করো শর্টকাটে যেটা রান্না করা যাবে ওইটা হইতেছে নুডলসই বাসায় নিয়ে আইসি। আর আজকে নুডলসটা রান্না করতেছে সিয়াম, কারণ এর আগে ছোট ভাই সিয়াম নুডলস রান্না করছিল, আর ওইটা জম্মের মজা হয়েছিল। মনে করো অনেকে আছে ভাই বোনেরা মারামারি করে, কারাকারি করে, কিন্তু আমাদের ক্ষেত্রে মনে করো নিয়মটা আলাদা। একদিন ওই রান্না করবো, নাহলে একদিন আমি রান্না করবো। ধরো ওই নুডলস রান্না করছে, ঠিক আছে, তো থালা বাসন ধোয়া লাগবো আমার। ধরো নুডলসের টাকা ওই দিছে, নুডলস রান্না করা রাখবো আমার। আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোনের ভিতরে মনে করো এই মারামারিটা চলে, যে আমি এটা করছি তুই এটা করবি, আমি যেহেতু এটা করছি তোর ওটা করা লাগবো। ধরো ঘর হয় ঝাড়ু দিছে, এমন মনে করে রান্না বাড়া আমার করা লাগবে, মানে এরকম একটা অবস্থা। বোন নাই, তো এর জন্য একটা খুবই কষ্ট পাই। আজকে বোন নাই, এই কারণে মনে করো সেই লেভেলের কষ্ট পাই। একটা বোন থাকলে বোনটা দিয়ে রান্না বাড়া করা, একটু খাওয়া যেত, একটু শান্তি পাওয়া যেত। 2 ভাই মারামারি কারাকারি করা লাগতেছে। এমন অনেকে যারা ভাই বোন আছে তারা কইতে পারো যে আমার ভাই বোনেরা আমরাও মারামারি কারাকারি করি তোমাদের মতোই, ঠিক আছে, এরকম সেম ভাই, কিছু করার নাই, ভাই বোন থাকলে এমন হইবই। তো সিয়াম এদিকে নুডলস রান্না করতেছিল, আর আমি পাশে বান করে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম, আর কইতেছিলাম কিরে নুডলস আজকে খাইতে পারবো তো? আগের পর তো নুডলসটা খুব মজা করে রান্না করছিলি, তো খায়া মজা পাইছিলাম, এবার যদি মজা না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। তো ওই আমার কইতেছিল ভাই তুই কথা কম কর, তুই চুপ থাক, এত বেশি কথা কস কেন, রান্তাছি রানতে দে। পাশে তোর বই ভাই ভিডিও তো করতেছে আবার ফটোর করতেছে। তোর ফটোর বন্ধ করে আমি কেমনে রান্না করতেছি ওটা দেখ। ভবিষ্যতে যদি তুই রেস্টুরেন্ট দেস তাহলে কামে দিব। আরে ভাই কি যে জমানা এলো, ওর থেকে মনে করো নুডলস রান্না করা শিক্ষা, তারপর বলে আমার নুডলস রান্না করা রাখবো। মানে কোন দিন আমি আয়া পড়ছি। যাই হোক, ফাইনালি ওর নুডলস রান্না করা হয়েছে। অন্যদিকে আমার মনে করো ক্ষুদায় অবস্থা খারাপ হয়ে গেছে। এবার নুডলসটা খায় তুমি করে রিভিউ দেওয়ার পালা। নুডলসটা ভাই সেই লেভেলের মজা হয়েছে, মানে আমি পাম দিতাছি না, আসলেই মজা হয়েছে।